জয়গুরু, জয়গুরু, জয়গুরু। নমস্কার সকলকে। তৈলমর্দন, তেল মাখার পরেই স্নান করতে হবে। এখন এই স্নান নিয়ে ধর্মশাস্ত্রে বিস্তৃত আলোচনা আছে। গীতাতে আমরা পাই সাধনা ত্রিবিধ: কায়িক, বাচিক, মানসিক। সেখানে বলছে দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচ মার্জবম ব্রহ্মচর্য হিংসা চ শারীরং তপ উচ্যতে। এই শৌচকর্ম এটা একটা শারীরিক তপস্যা। আর এই শৌচকর্মের মধ্যে পড়ে স্নান। আমাদের শাস্ত্র বলছে স্নান না করলে নির্মলতা এবং অন্তঃকরণে বিশুদ্ধতা এ দুটো আসে না। অন্তঃকরণের যে বিশুদ্ধতা এবং শারীরিক যে নির্মলতা বা পবিত্রতা বোধ এটা আসে না। তাই স্নান না করে দৈব অর্থাৎ দেবতার পূজা এবং পৈতৃকর্ম অর্থাৎ শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি, জপ, দান ইত্যাদিতে অধিকার হয় না। তাহলে স্নান আপনাকে করতেই হবে। আপনি যদি স্নান না করেন তাহলে আপনার পুজোতে, শ্রাদ্ধে, তর্পণে, দানে, জপে কোনোরূপ অধিকার হয় না। তাই সর্বাগ্রে স্নানকে কিন্তু খুবই গুরুত্ব দিতে হবে। জামলতন্ত্রে সেখানে বলা হচ্ছে মানবগণের অর্থাৎ মানুষের বেদ ও স্মৃতি শাস্ত্র বিহিত যে কাজ তা হচ্ছে মূলত স্নানমূলক। স্নান থেকেই সেই তাদের কাজের শুরু। অতএব শ্রী, পুষ্টি ও আরোগ্যের জন্য প্রত্যহ নিয়ম করে স্নান করা উচিত। এরপরে বলছেন অস্নাত মানব, যিনি স্নান করেননি তার জপ হোম কোনো কার্য করার অধিকার নেই। নবছিদ্র সমাকীর্ণ মানব দেহ। নবছিদ্র মানে এটা এখানে নব শব্দটা হচ্ছে সংখ্যাবাচক। নব, যেমন নবপত্রিকায় নব শব্দটি সংখ্যাবাচক, এখানেও নবছিদ্র এই শব্দটি সংখ্যাবাচক। নাকের দুটো ছিদ্র, চোখের দুটো ছিদ্র, কর্ণের দুটো ছিদ্র, তারপরে হচ্ছে মুখের একটি ছিদ্র, পায়ু ছিদ্র এবং মল অর্থাৎ পায়ু ছিদ্র এবং উপস্থ মানে লিঙ্গ এবং গুহ্যদ্বার, এই টোটাল নবছিদ্র। এই যে নবছিদ্রর যে মানব শরীর বা মানব দেহ, এটা দিবারাত্রি মল নির্গত হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মল নির্গত হচ্ছে। সেই হেতু অতিশয় অপবিত্র ও মলিন। আমাদের দেহটা অত্যন্ত অপবিত্র এবং মলিন। কেন না, এই যে আমাদের শরীরে দেখুন, এই আমি আগের দিনই বলেছি মল কপকার, এর আগে বলেছি, আলোচনা করেছি। চোখ থেকে জল পড়ছে, এটাও এক রকমের মল। চোখের পিছুটি, এটাও এক রকমের মল। নাকের থেকে কপ পড়ছে, এটাও একরকম মল। কানের খোল, এটাও একটা মল। এই মুখের লালা, এটাও একটা মল। তাহলে এই যে শরীরের বিভিন্ন নটা ছিদ্রের যে শরীর, এই শরীর থেকে অবিরত মল বেরোচ্ছে এবং সেই শরীরকে ওই মল মলিন করে তুলছে। কেমন? এখন এই মলিন দেহ যখন থাকবে, আপনি দেখবেন খুব ঘাম হচ্ছে গরমের মধ্যে, আমরা যখন একটু গাটা মুছে নিই, মার্জন করি আর্দ্র বস্ত্রের দ্বারা বা ভিজে কাপড়ের দ্বারা, বা স্নান করে আসি, তখন কি হয়, আমরা একটু অন্যরকম মনে করি, বেশ ফ্রেশ লাগছে। তো এই যে ফ্রেশ কথাটা আমরা বলছি, অর্থাৎ আমি নিজেকে নির্মল বা পবিত্র মনে করছি। এই যে নির্মলতা বা পবিত্রতা বোধ, এটা স্নানের দ্বারা হয়। তাই বলছে এই অপবিত্র শরীরকে বিশুদ্ধ রাখতে এই নবছিদ্র সমাকীর্ণ যে মানবদেহ, সেই মানবদেহের থেকে যে অবিরত মল নির্গত হচ্ছে এবং শরীরটি তার জন্য মলিন হচ্ছে, সেই মলিন শরীরকে
মলিনতা দূর করতে মলিন শরীরে তুমি হচ্ছে নিত্য স্নান করবে, স্নানের ওপর খুব করে জোর দেবে। তাই এবং বলছে অস্নাতের ভোজনেও দোষ হয়, অর্থাৎ স্নান না করে জপ ধ্যান ইত্যাদি পুজো পাঠ যেমন করা যায় না, তেমনি ভোজন করলে পিতৃকর্মে পিতা পিতৃপুরুষ এবং দেবতা এদের কাছে ঋণী থাকতে হয়, ঋণ বাড়ে, অপরাধ হয়। তা এবং প্রাতঃস্নান সকালবেলায় পূর্বাহ্নের মধ্যে স্নানের বিশেষ মাহাত্ম্য শাস্ত্র বর্ণিত হয়েছে। অনেকে আছে দুটো তিনটে আড়াইটে এরকম স্নান করেন, শাস্ত্র বলছে না, প্রাতঃকালীন স্নানের একটা বিশেষত্ব আছে। এই প্রসঙ্গে দক্ষ বলছেন যে ব্রাহ্মণ শয্যা থেকে উঠেই প্রত্যহ প্রাতঃ স্নান করে তিনি তিন বছরের মধ্যে সপ্ত জন্মকৃত পাপ হতে মুক্ত হন। কতটা মারাত্মক! সব পূর্বে আমি 7 জন্ম ধরে যে পাপ করেছি, আমি যদি রোজ সকালবেলায় ঘুম থেকে উঠেই স্নান করি, তাহলে সপ্ত জন্মার্জিত যে পাপ, সেই পাপ থেকে আমি মুক্ত হব। এরপরে বলছে মলত্যাগ, কেশ বিন্যাস অর্থাৎ মাথা আঁচড়ানো, স্নান, দন্তজাবন এবং চোখে অঞ্জন দান, দেবতার পূজা পূর্বাহ্নেই কর্তব্য। পূর্বাহ্নের মধ্যে এইগুলো করতে হবে। বলছে প্রাতঃ স্নানের ফল, বলছে প্রাতঃ স্নানের দ্বারা শারীরিক উন্নতিরূপ দৃষ্ট ফল ও পাপ ধ্বংসরূপ অদৃষ্ট ফল প্রাপ্তি হয়। আপনি দেখবেন সকালে স্নান করলে আপনার শারীরিক উন্নতি হবে, এটা আপনি দেখতে পাবেন, কিন্তু আপনার পাপ নষ্ট হচ্ছে এটা তো দেখতে পাবেন না। তাই বলছে অদৃষ্ট ফল, যেটা দৃষ্ট হচ্ছে না, দেখা যাচ্ছে না কিন্তু নষ্ট হচ্ছে, তাই অদৃষ্ট ফল পাপ ধ্বংস হয়। প্রাতঃ স্নানকারী ব্যক্তি সর্বকর্মে অধিকারী হয়, সমস্ত কাজের অধিকারী। অজ্ঞানতা অথবা মোহবশত রাত্রকালে দুষ্কার্য করিলে দ্বিজগণের অর্থাৎ ব্রাহ্মণাদির প্রাতঃ স্নান দ্বারা তজ্জাত দোষ নষ্ট হয়। রাত্রিকালে যদি আপনি কোনো দুষ্কর্ম বা খারাপ কাজ করেন, সকালে স্নানের দ্বারা সেটি নষ্ট হবে। এই যে কথাটি বলা আছে, এটি বলা আছে ঠিক, তার মানেটা এই নয় আমি যা ইচ্ছা প্রত্যেক দিন রাত্রিবেলায় করে বেড়াবো আর সকালবেলা উঠে স্নান করে নিলে আমার পাপ চলে যাবে। হ্যাঁ, প্রাতঃস্নান করা ভালো, শাস্ত্রবিধান দিয়েছে, এবং এই যে পাপ চলে যাবে এটাও ঠিক, কিন্তু এটাও মনে রাখতে হবে ভগবান নিজেই বলেছেন যে যে যেমন কর্ম করবে সে কিন্তু সেই কর্মের ফল অবশ্যই ভোগ করবে। অবশ্যমেব ভক্তব্যম কৃতকর্ম শুভাশুভম। তাহলে পূর্বে আমি যা পাপ করেছি সেই পাপের ফল সঞ্চিত থাকবে, ওটা কিন্তু পরে আবার ভোগ করতে হতে পারে। যাই হোক, এটা নিয়ে পরে একচুয়ালি আলোচনা করব। এখন প্রাতঃ স্নানের কাল, প্রাতঃ স্নান খুব ভালো, শারীরিক সুস্থতা হবে, পাপ মুক্ত হব, সব বুঝলাম, করব কখন? এখানে শাস্ত্র বলছে প্রাতঃ স্নাহি অরুণ কিরণ গ্রস্থাং প্রাচীন অবলোক্ষ স্নায়াত অরুণোদয় কালে প্রাতঃ স্নানাসক্তৌ পূর্বাহ্ন এব প্রাতঃস্নানম কুর্যাৎ। ব্রহ্ম মুহূর্ত এবং রৌদ্র মুহূর্ত নিয়ে অরুণোদয়। এবার বলছে সূর্যোদয়ের পূর্বে, দুর্গাপুজোর সময় যে কথাগুলো আমি বলেছিলাম মিলিয়ে নিন। বলছে অরুণোদয়ের সময়, অর্থাৎ অরুণোদয় মানে সূর্যোদয়ের পূর্বে, ব্রহ্ম মুহূর্ত রৌদ্র মুহূর্ত নিয়ে অরুণোদয়। বলছে সূর্যোদয়ের পূর্বে 4 দণ্ডের মধ্যে, 4টা 24 মিনিটে 1 দণ্ড গুণ 4, তাহলেই হয়ে যাবে 96 মিনিট, মানে 1.5 ঘন্টা আগে। মিলিয়ে নিন, আমি যে দুর্গাপুজোর সময় বলছিলাম তার প্রমাণ। প্রাতঃ স্নান কর্তব্য, তাহলে প্রাতঃ স্নান কখন কর্তব্য? সূর্যোদয়ের পূর্বে 1.5 ঘন্টা আগে আপনি প্রাতঃ স্নান করতে পারেন। একদম পরিষ্কার বলছে প্রাতঃ স্নাহি অরুণ কিরণ গ্রস্থাং প্রাচীন অবলোক্য স্নায়াত। এবার বলছে যদি কোনো কারণে আপনি ওই ব্রহ্ম মুহূর্তের মধ্যে
বা অরুণোদয়ের মধ্যে স্নান করতে অসমর্থ হন, শারীরিক কারণে হতে পারে, অনেক রাত্রিবেলায় শুতে গেছেন তার জন্য হতে পারে, তাহলে আপনি পূর্বাহ্নের মধ্যে অর্থাৎ সূর্যোদয় থেকে 10 দণ্ড, আবার বলছি 10 দণ্ড মানে হচ্ছে 24 মিনিটে 1 দণ্ড গুণ 24 মিনিটে 1 দণ্ড, 24 মিনিটকে 10 দিয়ে গুণ করে দিন, 10 দণ্ড মানে 2 ঘন্টা, 240 মিনিট, 240 মিনিট মানে হচ্ছে 4 ঘন্টা। সূর্যোদয় থেকে 4 ঘন্টার মধ্যে আপনি স্নান করবেন। বলছে সূর্যোদয় কালে প্রাতঃস্নান এবং দিবাভাগে দিবাস্নান কর্তব্য। এবার বলছে স্নানের অনুকল্প। অনেক সময় হয় কি আমরা স্নান করতে পারি না, বলছে অত্রাপি অতি শীতাদি কালদোষাৎ অসমর্থশ্চেৎ রাত্রিবাস পরিত্যাজ্য আদ্রাবাসসা গাত্রম মার্জনম কুর্যাৎ। অত্রাপি শক্তপক্ষে তু নাভের অধদেশ পর্যন্ত ইয়লে মগ্নম কর্তব্যম। এটা জাওয়ালির একটি বচন, এরকম আছে কি না অশিরস্কং ভবে স্নানম স্নানাসক্তৌ তু কর্মিণাম আদ্রেণ বাসসা বাপি দৈহিকং মার্জনম বিদু। বলছে অতি শীতাদি কালদোষ, অত্যন্ত শীত পড়েছে, ঠান্ডায় আছেন, তাহলে অবগাহন স্নানে অসমর্থ, অর্থাৎ ডুব দিয়ে স্নানকে বলা হয় অবগাহন স্নান, সেই স্নানটা আপনি করতে পারছেন না, এবং আপৎকালে মন্ত্র পাঠাদি না করিয়া কেবল অবগাহন স্নান, এটার মধ্যে আমি যাচ্ছি না, আমি খালি বলছি আপনি অত্যন্ত শীত পড়েছে, আপনি স্নান করতে পারছেন না, এই রকম অসমর্থ হলে রাত্রির যে বাসি কাপড়, আপনার রাত্রি যেটা ব্যবহার করেছেন সেই কাপড়টি আপনি পরিত্যাগ করবেন, ধুয়ে দেবেন, এবং ভিজে গামছা ইত্যাদির দ্বারা আপনি গাটা মুছে নেবেন। আর সামর্থ্য যদি থাকে আপনি নাভির নিম্নদেশ পর্যন্ত জলমগ্ন হবেন বা জল দিয়ে ধোবেন ইত্যাদি। ইহাতেও যদি অসমর্থন, সেটাও যদি করতে না পারেন, হাতে জল নিয়ে ওম আপরিষ্টাময় ভুবা স্থান ঊর্জে দধাতু নামহেরণায় চক্ষুষে ওম যোবা শিবতমো রসস্তস্য ভাজয়তেন উষতিরিব মাতর তস্মরঙ্গমামো ভোজস্যক্ষয়ায় জিন্নত আপোজনয়তাচন। এই মন্ত্রে মাথায় জল ছেটাবেন। এটাও যদি না পারেন, বিষ্ণু পাদার্ঘ সম্ভূতে গঙ্গে ত্রিপদগামিনী ইত্যাদি মন্ত্রে মাথায় জল ছেটাবেন। এইভাবে আপনি একটা অনুকল্প, মানে প্রত্যক্ষ কল্প না পেলে তার অনুকল্প স্নান করবেন, তাতেও আপনি মানসিক পবিত্রতা লাভ করবেন। এবং বলছে গঙ্গাদি মৃত্তিকার দ্বারা তিলক ধারণ রূপ পার্থিব স্নান অথবা হৃদয়ে বিষ্ণুর চিন্তন রূপ মানস স্নান করবে, কিন্তু সকল স্থলেই রাত্রি পরিহিত বস্ত্র পরিত্যাগ করবে, অর্থাৎ কোথাও বলেনি বাসি কাপড়ে থাকবে। বলছে তুমি স্নান করতে পারোনি, তার একটা অনুকল্প দিলাম কি না, বাসি কাপড় ত্যাগ করে গা মুছে নাও, সেটা পারছো না, তুমি নাভি থেকে নিম্নাঙ্গ ধুয়ে নাও, সেটাও পারছো না, মন্ত্র স্নান করো, সেটাও পারছো না, হৃদয়ে মানসে মনে মনে তুমি বিষ্ণুকে চিন্তন করে মানস স্নান করো, তাও পারছো না, এরা তাহলে তুমি হচ্ছে পার্থিব স্নান করো, ললাটে গঙ্গা মৃত্তিকার দ্বারা তিলক করলে সেটা পার্থিব স্নান হয়ে যায়। এইগুলোর মধ্যে কোনো একটা করো, অর্থাৎ তোমাকে একটা কিছু স্নান করতে যাবে, এবং যাই করো না কেন বাসি কাপড় সর্বত্রই পরিত্যাগ করতে হবে। এখন রুদ্রজামল তন্ত্রে স্নানের অনেকগুলো প্রকারভেদ বলেছে, সেটা হচ্ছে দুরকম। বলছে স্নানঞ্চ দ্বিবিধং প্রক্ত মার্জনম, বলছে মার্জনম গাত্র মার্জনম মন্ত্র ইয়লাধিবি স্নানম উত্তমম পরিকীর্ত্যতম। বলছে মজ্জন ও গাত্র মার্জন
এই মর্জন মানে নিমজ্জিত হওয়া, অর্থাৎ ডুব দিয়ে স্নান করা। আর একটা হচ্ছে গা মুছে নেওয়া। শ্লোকটা খুব সুন্দর বলেছে, বলছে যে স্নানঞ্চ দ্বিবিধং প্রক্রম, স্নান দুই প্রকার, একটা হচ্ছে মজ্জনম আর একটা হচ্ছে গাত্র মার্জনম। একটা হচ্ছে গা মোছা, একটা হচ্ছে ডুব দিয়ে স্নান করা। এই যে মন্ত্র জলাদির দ্বারা স্নান উত্তম ফলদায়ক, অর্থাৎ অবগাহন স্নান যখন করব তার একটা বিধি আছে, যে ডুব দিয়ে যে স্নান করবো তার একটা বিধি আছে। সেই বিধিটা কি না সমন্ত্রক স্নান, তাকেই বৈধ স্নান। দেখবেন প্রায়শ্চিত্ত করার পর বলেছে বৈধ স্নান করে আসবেন। এই বৈধ স্নানটা কি, এটা নিয়ে আমি আলোচনা করব। আবার অন্যত্র বলা হচ্ছে স্নান হচ্ছে সপ্তবিধ, 7 প্রকার। এখানে যেমনি রুদ্রজামলের কথা বললো স্নান 2 প্রকার, অন্যত্র আবার বলা হচ্ছে যে স্নান হচ্ছে 7 প্রকার। কি কি বলছে? মান্ত্রং ভৌমম তথাগ্নেয়ম, বলছে মন্ত্র স্নান, ভৌম স্নান, আগ্নেয় স্নান, বায়ব্য স্নান, দিব্য স্নান, বরুণ স্নান, মানস স্নান। এই 7 প্রকার স্নানের কথা বলা হয়েছে। মন্ত্রং ভৌমম তথাগ্নেয়ম বায়ব্যাং দিব্যমেব চ বারুণ্যং মানসশ্চৈব সপ্ত স্নানান্যনুক্রমাৎ। 7 প্রকার স্নান। আগামী পর্বে আমি এই প্রত্যেকটি স্নানের বিষয়ে আলোচনা করব। জয় গুরু, নমস্কার, ভালো থাকবেন সকলে।